সকলকে স্বাগতম। এখন বাজে সকাল 5টা। তো আজকে আমরা ইতালির একটা জায়গা আর কি ঘুরতে যাব। এই হলো গিয়ে কফি শপ। এখানে টাকা দিবেন আর খাবেন, এই আর কি। কফি, বিস্কুট, জুস, পানি, বিভিন্ন ধরনের আইটেম আছে। এখান থেকে একটা পাউরুটি খাই আর কি। ঠান্ডা হয়ে গেছে। তাহলে আপনাদেরকে দেখে কীভাবে কফিটা খাওয়া হচ্ছে। খাওয়া দাওয়া শেষ করার পর টিকিট কেটে ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। আপনাদের এখনও বলা হয়নি কোথায় যেতেছি। তো এটা ইতালির একটা সুন্দর একটা জায়গা। আমার ফ্রেন্ডদের সাথে অনেকদিন পর দেখা, ওদের সাথেই যাবো আর কি। আজ থেকে 13 বছর পর। তো এই উছিলায় আর কি ওদের সাথে সবার সাথে দেখা হবে, ঘোরাও হবে। তো এই উদ্দেশ্যে আর কি যাওয়া। দেখতে দেখতে অপেক্ষা করতে করতে আমার ট্রেন চলে এসেছে। এখন আমি চলে যাব মিলানোর উদ্দেশ্যে। চলো ট্রেনে উঠি। দেখেন ছোটোখাটো একটা বিমানের মতো, জেট বিমানের মতো, অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখন অপেক্ষা করতে করতে আমার ট্রেন চলে এসেছে। স্টিক করো, এটা হচ্ছে গরিবের সেলফি স্টিক। এই কি বলো যাইতেছে মো? হ্যাঁ, এটা পরে এডিট করবো। আই এর কি বল লিখে লক হয়েছে বুঝছো? এখানে এটা লক হয়েছে, এটা খোলে না। ঠিক আছে ড্রাইভার সাহেব, চলেন। উবারে উঠলাম। কি উবার ড্রাইভার ছিল আমার বন্ধু বোকাচোদা। বন্ধুর গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম বাসের উদ্দেশ্যে। এখানে আমাদের আরও অনেক লোকজন অপেক্ষা করতেছে। সবাই একসাথে বাসে করে যাব গন্তব্যে। সময় প্রায় 1:30 বেজে গেছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর বাস চলে এসেছে। এখন বাসে করে বেরিয়ে পড়লাম। আমাদের প্রায় 5 ঘন্টা সময় লাগবে। ম্যাপে দেখাইতেছে 4 ঘন্টা, কিন্তু রাস্তার ভিতরে বিরতি ছিল অনেক কিছু। সব কিছু মিলে আমাদের প্রায় 6 ঘন্টা, 6.5 ঘন্টার মতো সময় লেগে গেছে। সারাদিন গার্লফ্রেন্ডের লাগে ফোনে গেজাইয়া এখন বাসের ভিতরে সুন্দর ঘুমাইতেছে। সবাই আমরা এনজয় করতেছি আর ঘুমাই। যাই হোক, আর কথা বাদ দেই। এর মাঝখানে আমাদের ছিল কফি টাইম, আর ছিল লাঞ্চে ছিল খিচুড়ি, কোক, পানি ছিল আনলিমিটেড, যে যার মতো খাইতে পারে। খাওয়া দাওয়া শেষ করে সবাই বাসে উঠে পড়লাম। জায়গাগুলো অনেক সুন্দর ছিল। দেখেন সবাই, একটা সুইজারল্যান্ডের একটা ফিল আসে আর কি জায়গাটার মধ্যে। গরিবের সুইজারল্যান্ড বললেও ভুল হইব না। বাড়িঘরগুলা, পাহাড়, চারিদিকে পাহাড়ের উপরে নিচে সব দিকে বাড়িঘর দেখতে পাইতেছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর, আল্লাহর অপরূপ সৃষ্টি। যখন আমরা পৌঁছাই তখন প্রায় 4:30 বেজে গেছে। সবাই অনেক ক্লান্ত হয়ে গেছি। যখন আমরা জায়গাটা দেখি, অপরূপ সৌন্দর্য যখন দেখি, তখন সবার মন থেকে আর কি ক্লান্তি ভাবটা চলে যায়। আশেপাশে পরিবেশগুলো অনেক সুন্দর ছিল। জায়গাটা এরকম ছিল যে পাহাড়, আর পাহাড়ের পাশ ঘেঁষে ছোট একটা বিল। এখানে সবাই শুধু এখানে এসে ছবি তোলে, আর নৌকা আসছে, নৌকা ড্রাইভ করে। আমরা ওইটাই করছিলাম।
আমরা 5 জন একসাথে ছিলাম, 5 জনে কেউই আমরা নৌকা চালাতে পারি না, কোনো রকম মাঝখানে এসে নৌকা নিয়ে আটকে বসে থাকি। তারপরে আমরা অনেক কথা বলি, ফাইজলাইম করতেছিলাম। তারপর অনেক বগিচগি করার পর শেষমেশ কোনোভাবে আর কি, কোনো রকম আর কি আমরা পারে যেতে সক্ষম হই। তো নৌকা ড্রাইভিং করার জন্য আর কি আমাদের জনপ্রতি জনপ্রতি আমাদের একটা টিকিট নিতে হয়েছে। টিকিটের দাম ছিল 55 টাকা। তো আমরা সব কিছু শেষ করে দেখার মতো ওরকম আর কিছুই ছিল না, এই ছিল আর কি। এখান থেকে আমাদের 6:30 বাজে আবার বাস ছাড়ে। তো রাত্রেবেলা আমাদের ডিনার ছিল, আমরা ডিনার শেষ করে আবার গন্তব্যে রওনা দিই আমাদের যার যার বাসায়। এখান থেকে বাসায় পৌঁছাতে আমাদের 2টা বেজে যায়। ভিডিওটা কেমন লাগলো আপনাদের জানাইবেন সবাই। তো ওরকম আমি ভিডিও করতে পারি না, আর নতুন শুরু করছি ওই হিসাবে আর কি ছোট একটা ভিডিও করব। আপনাদের ভিডিওটা কেমন লাগছে জানাইবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।